ডুমসডে মিসাইল নামে নতুন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো আমেরিকা এবং এতে ইরানের ওপর চাপ তৈরি করলো তারা। আমেরিকার বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড পরীক্ষা চালালো ডুমসডে মিসাইলের। এই মিসাইল ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে উড়ে 6,700 থেকে 13,000 কিলোমিটার দূরত্বে নির্ভুল আঘাত হানতে সক্ষম। It is a key component of a data-driven program that has been in place for decades, involving over 300. এর পাশাপাশি আরো যে ছবি দেখতে পাচ্ছেন, ইরানকে লক্ষ্য করে যুদ্ধ জাহাজ থেকে পরপর টোমাহক মিসাইল ছুড়ল আমেরিকা। ইরানকে লক্ষ্য করে জল থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ছুড়ল আমেরিকা। 1,700 কিলোমিটার উড়ে গিয়ে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই টোমাহক মিসাইল। দুটো ছবি আপনাদের সামনে পাশাপাশি রেখেছি আমি। অতনু, এইটা তোমার থেকে বোঝার চেষ্টা করছি, ডুমসডে অর্থাৎ প্রলয়, এই ডুমসডে মিসাইল ঠিক কতটা ভয়াবহ? একদিকে যখন পরীক্ষা করছে আমেরিকা, ঠিক কি বার্তা ইরানের উদ্দেশ্যে দিতে চাইছে তারা? এবং টোমাহক মিসাইল, এটা নিয়েও আরেকটু বিস্তারিতভাবে তোমার থেকে জানবো অতনু। দেখো, টোমাহক মিসাইল অনেক পুরনো মিসাইল, আমি এটাই পরে আসছি, কিন্তু ডুমসডে আজকে আমেরিকা তার পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এই ডুমসডে মিসাইল হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন হিসাবেও ব্যবহার করা যায়। তার কারণ পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই ডুমসডে মিসাইল, এবং এই ডুমসডে মিসাইল এর রেঞ্জ হচ্ছে 13,000 কিলোমিটার পর্যন্ত, এবং এই 13,000 কিলোমিটার যেতে এর সময় লাগে মাত্র আধ ঘন্টা। এবং এই ডুমসডে মিসাইল ঘন্টায়, তার মানে হচ্ছে তোমার 28,000 কিলোমিটার গতিবেগে এটা দৌড়াতে পারে এটা। এবং এই মিসাইল যেহেতু পারমাণবিক অস্ত্র নিয়ে যেতে পারে, ফলে তুমি এর ভয়াবহতা বুঝতেই পারছো। এবং এই মিসাইলকে একদম গাইড করে নির্দিষ্ট জায়গায় অ্যাটাক করা যায়। 13,000 কিলোমিটার দূরে এই মিসাইল দিয়ে একদম নির্দিষ্ট জায়গায় অ্যাটাক করা হয়। আজকে আমেরিকা যে পরীক্ষামূলক উৎক্ষেপণটা করেছে, সেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া থেকে একটা দূরে একটা দ্বীপে, সেই দ্বীপটা প্রায় 6,700 থেকে 7,000 কিলোমিটার দূরে ছিল, সেখানকার একটা নির্দিষ্ট জায়গায় আঘাত এনেছে। কিন্তু এই ক্ষেপণাস্ত্র দিয়ে 13,000 কিলোমিটার পর্যন্ত দূরে নির্দিষ্ট জায়গায় আঘাত আনা যায়। এবং তোমাকে যেটা বলছিলাম, যে এটা পরমাণু অস্ত্র বহন করতে পারে। এখন তুমি যদি দেখো যে আমেরিকার বিভিন্ন শহর থেকে ইরানের রাজধানী তেহরানের দূরত্ব, তাহলে সেটা ওই 12 থেকে 13,000 কিলোমিটারের মধ্যেই। অর্থাৎ আমেরিকা চাইলে পরে এই ডুমসডে মিসাইল সরাসরি আমেরিকা থেকে উৎক্ষেপণ করে একদম ইরানের রাজধানীতে ফেলতে পারে, বা ইরানের অন্য কোনো জায়গায় চাইলে পরে ফেলতে পারে। অর্থাৎ যেটা মনে করছেন বিশেষজ্ঞরা, যে আসলে এই ডুমসডে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে আজকে ইরানকে একটা বার্তা দিতে চাইল আমেরিকা, যে তাদের কাছে এই ধরনের মিসাইল আছে, যে মিসাইল পরমাণু অস্ত্র বহন করতে পারে, এবং যে মিসাইল এতটা ট্রাভেল করতে পারে, মানে এতটা দূর যেতে পারে, যে সেটা আমেরিকায় বসে ইরানে মারা সম্ভব। আসলে ইরানের হাতে কিন্তু এই রকম বড় রেঞ্জের, লং রেঞ্জের কোনো মিসাইল নেই। ইরানের হাতে যে সমস্ত মিসাইল আছে, সেগুলোর রেঞ্জ হচ্ছে সব 2 থেকে 3,000 কিলোমিটার। এখন এই 13,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল এটা রয়েছে আমেরিকার হাতে, এবং তার পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ, এবং যেটা একই সঙ্গে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। ফলে এই ডুমসডে মিসাইলের উৎক্ষেপণের মাধ্যমে আমেরিকা কি ইরানকে ঠিক কী বার্তা দিতে চাইল, এবং আমেরিকা এইটার পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য কি প্রস্তুতি নিচ্ছে, সেটা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে এটা ভবিষ্যতই বলবে। তার কারণ বর্তমানে যুদ্ধ যাই হোক না কেন, তাতে কেউই চট করে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, এটাই ধরে নেওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে আমেরিকা তো কোনো একটা বার্তা দিতে চাইছে, সেটা যুদ্ধের ভবিষ্যৎ গতি প্রকৃতি এবং আমেরিকার পরবর্তী পদক্ষেপ দেখেই বোঝা যাবে।
যে ঠিক কি করতে চাইছে আমেরিকা। অন্যদিকে তোমাকে যেটা আমি বলছিলাম যে টোমাহক মিসাইল যেটা ইউএস নেভি ব্যবহার করে থাকে, ইউএস নেভি প্রায় 1983-84 সাল থেকে এই টোমাহক মিসাইল ব্যবহার করে। রেড ইন্ডিয়ানরা যে হাতুড়ি ব্যবহার করে তার নাম হচ্ছে টোমাহক, সেই অনুযায়ী এই মিসাইলটার নাম দেওয়া হয়েছিল টোমাহক। এটা 1600 থেকে 1700 কিলোমিটার যেতে পারে এবং সাধারণত যুদ্ধজাহাজ থেকে এই মিসাইল ছোড়া হয়, অর্থাৎ যুদ্ধজাহাজ থেকে স্থলভূমিতে কোনো টার্গেট করে এই মিসাইল ছোড়া হয়, যেটা ইউএস নেভি এই টোমাহক মিসাইল ইরানকে লক্ষ্য করে ছুটছে। তবে এটা অনেক কম শক্তিধর এবং কম ক্ষমতা সম্পন্ন মিসাইল এবং এটা অত্যন্ত পুরনো মিসাইল, দীর্ঘদিন ধরে ইউএস নেভি এটা ব্যবহার করে আসছে। এই মিসাইলের ব্যবহার এর আগেও হয়েছে, যখন ইরাকের যুদ্ধ হয়েছিল তখনও এই মিসাইলের ব্যবহার করা হয়েছিল, আবার ইরানের ওপরেও ইউএস নেভি এই একই মিসাইল ব্যবহার করছে। ধন্যবাদ অতুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।